প্রিয় বন্ধুরা, আজ রাসায়নিক সমীকরণের সমতা বা ব্যালেন্সিং ইকুয়েশন কীভাবে করতে হয় সেটি আজ প্রথমে শিখব। রাসায়নিক সমীকরণ লেখা হয় ভরের নিত্যতা সূত্র অনুযায়ী। ভরের নিত্যতা সূত্র অনুযায়ী কোনো ভর সৃষ্টি করাও যায় না, কোনো ভর ধ্বংস করাও যায় না। এবার আসি সুষম সমীকরণ কাকে বলে। সুষম সমীকরণ বা ব্যালেন্সিং ইকুয়েশন হলো সেই সমস্ত সমীকরণ যেখানে পরমাণুগুলি সমীকরণের বাম দিকে এবং ডান দিকে যে কোনো মৌলের সমান সংখ্যক থাকবে। অর্থাৎ আমরা যদি বিক্রিয়কে যে সমস্ত মৌলগুলো বর্তমান থাকবে তাদের যতগুলো পরমাণু থাকবে ঠিক ততগুলি সংখ্যক পরমাণু বিক্রিয়ার ডান দিকে অর্থাৎ সমীকরণের ডান দিকে অর্থাৎ বিক্রিয়াজাত মৌলগুলি যেন ততটা সংখ্যকই মৌলগুলি থাকে, এইগুলি পরমাণুগুলি থাকে, একেই বলা হয় সুষম সমীকরণ। ওপরের এই সমীকরণটিকে বলা হয়ে থাকে আনব্যালেন্সড ইকুয়েশন বা অসমীকরণ, কারণ এখানে বিক্রিয়ার বাম দিকে সমীকরণের বাম দিকে দেখতে পাচ্ছি একটি সালফার পরমাণু বর্তমান, কিন্তু সমীকরণের ডান দিকে অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থগুলির ক্ষেত্রে তিনটি সালফার পরমাণু বর্তমান রয়েছে, অর্থাৎ সালফারের দুদিকে সমান হচ্ছে না, তাই এটি অসমীকরণ। তাই সমীকরণের সমতা বজায় রাখার জন্য সমীকরণের বাম দিকে H2SO4কে 3 দ্বারা গুণ করা হলো, অর্থাৎ এক্ষেত্রে আমরা সালফারের সমতা পেলাম। এবার সমীকরণের বাম দিকে আমরা পেলাম 6টি হাইড্রোজেন পরমাণু, কিন্তু সমীকরণের ডান দিকে আমরা পাচ্ছি 2টি হাইড্রোজেন পরমাণু। তাই সমীকরণের সমতা বজায় রাখার জন্য সমীকরণের ডান দিকে যে H2O অণুটি রয়েছে অর্থাৎ জলের যে অণুটা রয়েছে একে 3 দ্বারা গুণ করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এই ডান দিকেও 6টি হয়ে গেল, তাহলে আমাদের হাইড্রোজেনের সমতা পেলাম। এবার আমরা অক্সিজেন পরমাণুর দিকে যদি তাকাই তাহলে দেখব সমীকরণের বাম দিকেও 15টি অক্সিজেন পরমাণু এবং সমীকরণের ডান দিকেও 15টি অক্সিজেন পরমাণু বর্তমান। তাহলে আমরা এখানে সব রকম মৌলগুলির সমতা পেলাম। তাই আমরা এখন এই ইকুয়েশনটাকে বলতে পারি ব্যালেন্সিং ইকুয়েশন বা সুষম সমীকরণ।